অমুক গাছে গিয়ে পেটে বাচ্চা হয় না বলে মেয়েরা অনেক মাজারে দেখতে পাওয়া যায়, বাচ্চা হয় না পেটে, গাছে গিয়ে ইট বাঁধছে। বলছে গাছে ইট বাঁধছো কেন? তা পীর সাহেব আবার বলছে গাছে ইট বাঁধলে গাছের ডাল ইটের ভারীতে যত ঝুলবে ওর বইয়ের পেট তত বাড়বে। এসব মোবাইলে দেখি আমি, কি বলছি বুঝতে পারছেন না? তা ওই গাছের বট গাছের যদি সব ছেলে দুনিয়ার বট গাছে যদি থাকে, তাই তো, তাহলে আমাদের মমতা ব্যানার্জি তো ওই বট গাছটা নিয়ে কলকাতা হসপিটাল সব ভেঙে দিয়ে ওইটাই তো পুজো করতে পারতো সারা জীবন, আর লোকে ছেলে হতো। আর বিয়ে করারই বা কি দরকার, বট গাছই তো সব ছেলে। কি বলছি বুঝতে পারছেন না? শিরক। বাচ্চা কে দিতে পারে? কে? আল্লাহ। সুস্থ অসুস্থ মালিক কে? আল্লাহ। ওষুধ খাবেন এটা সুন্নত, চিকিৎসা করাবেন এটা সুন্নত। আরে আমি তো জানি যে আপেল আঙ্গুর বেদানা খেলে উপকার হয়। এখন কারো যদি কেউ যদি মনে করে বড় একটা আপেল গলায় বেঁধে আপনাকে খোঁজ করতে হবে মারাত্মকভাবে যে আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যেখানেই আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন ওখানেই বলেছেন সালেহ। আমলে কি? সালেহ। এই দেখুন আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কথা বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের ভিতর আল্লাহ তাআলা প্রথমের দিকে বলছেন তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি এই কারণে যে তোমাদের পরীক্ষা করব যে তোমাদের ভিতরে সবথেকে উত্তম আমল কে করে। আচ্ছা বলুন তো, আল্লাহ এখানে এই কথা বললেন যে বেশি আমল কে করে? কথা বলুন না। আল্লাহ কি শব্দ ব্যবহার করছেন? আহসানু আমালা, উত্তম আমল কে করে, এইটা আমি জিজ্ঞাসা করব। তার মানে বুঝে নিতে হবে আমলে ভেজাল আছে। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহর ভাষা বলছে উত্তম আমল কে করে, তার মানে বুঝে নিতে হবে আমলে ভেজাল আছে। এবার আপনাকে ওই আমলের ভেজাল থেকে সঠিকটাকে বেছে নিতে হবে। যদি বলছেন আমি বেছে নিব কেমন করে, পড়াশুনো করতে হবে। আর গোটা সমাজটাকে অন্ধকারের ভিতরে রেখে দিয়েছে এক শ্রেণীর হুজুর। এই যে একটা লোক বাংলা কোরআন মাজিদ পড়তে চাইছে, তা ওকে বল যাই তুমি মাদ্রাসায় পড়েছো, বাংলা কোরআন পড়ে ভাটার ভাটার করো না, বলে দিচ্ছে। কি দিচ্ছে না, ও তখন ভয় কাঁপছে, উরি শালা কি ভুল কাজ করলাম রে, মনে মনে ভাবছে। কি ভাবছে না? কেউ একটা শিক্ষিত মানুষ রিটায়ার্ড করেছেন, হয়তো আল্লাহ অর্থ দিয়েছে, এক সেট বুখারী শরীফ হাদিস এনে উনি পড়ছেন, আর এক শ্রেণী হুজুরে শোনাকে বলছে আল্লাহু আকবার, আপনি বাংলায় বুখারী পড়ছেন, ভুল, সব ভুল তো এতে। এই যে মগজে ঢুকিয়ে দিয়েছে বাংলায় পড়া যাবে না, তার মানে হুজুর এটা চাইছে যে তোমরা কেউ পড়ো না, আমরা যেমন করে চালাই তেমন করে চলো, আর পড়লেই তো সঠিক জেনে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? আজকে গোটা ইহুদি খ্রিস্টানদের এই সিস্টেম, গোটা ইহুদি খ্রিস্টানদের শিক্ষা মানুষকে প্রশ্ন করানো শেখায়। কি বলছি বুঝতে পারছেন না? শিক্ষা মানুষকে প্রশ্ন করতে শেখায়। আপনার ভিতরে যদি শিক্ষাই না থাকে তাহলে আপনি প্রশ্ন করবেন কি করে? আপনি তো এই প্রশ্ন করবেন যে বুখারীতে এটা পড়লাম, আবু দাউদ শরীফে এটা পড়লাম, নাসাইতে এটা পড়লাম, হুজুর আপনি এটা কেন বলছেন? যখন পড়বে তখন এই প্রশ্ন করবে কি করবে না? করবে, যাতে পাবলিক আর প্রশ্ন করতে না পারে। এই জন্য একটা চরম পদ্ধতি, মুমতাজুল ইসলাম ও নবী মানে না, ওর বক্তব্য শুনতে যাস না। এই যে বলে দিয়েছে ও নবী মানে না, এ তো পাবলিক বোঝে না, ও ভাবছো হলে হতেও পারে, ও জলসা যাব না। মানে কি নবী মানে না এটা নয়, আসলে হুজুর বুঝতে পেরেছে যে মুমতাজুল ইসলাম সঠিক কথা বলে দিচ্ছে, আমাদের ব্যবসায় ভাটা পড়ছে। এটা হচ্ছে মেন ব্যাপার, মেন এটাই হচ্ছে ব্যাপার। শুনুন একটা কথা বলি, হकीकत छुप नहीं सकती बनावट के उसूल से, कभी खुशबू नहीं आ सकती कागज के फूलों से। সত্য জীবনে কখনোই লুকিয়ে থাকবে না, যে কোনো ভাবে প্রকাশিত হবে ইনশাআল্লাহ। কারো না কারো মুখ থেকে কেউ না কেউ সত্য ইসলামের বাণী পৌঁছে দিবে ইনশাআল্লাহ। 4 লক্ষ টাকা দিয়ে হাজী সাহেব হজ করে এসেছে, 4 লক্ষ টাকা দিয়ে, 5 লক্ষ টাকা দিয়ে হাজী সাহেব হজ করে এসেছে।
হাজী সাহেব শুধু মক্কা মদিনা থেকে খেজুর কিনে আনতে পেরেছে, হাজী সাহেব আর কিছু আনতে পারেনি। সস্তার বড় পাঞ্জাবি ছিল, কিনে নিয়ে চলে এসেছে। ফুটপাতে মদিনাতে, ফুটপাতে দেখছিলাম মদিনাতে ওই তসবি দানা বিক্রি হয়, হাজী সাহেব 20-25টা নিয়ে চলে এসেছে। হাজী সাহেব এখনো পর্যন্ত ইসলামটা ওখান থেকে আনতে পারলো না। আমি শুধু এ কথাই বলেছি, এই জন্য আমি বদমাইশ লোক, এই জন্য আমি খারাপ লোক। কি কথা বলেছি? আমি একটা মাত্র কথা বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের ব্যাপারে বলেছেন, এই মসজিদ আমার মসজিদ। এই মসজিদে নববীতে আপনি পূর্ব দিকে মুখ করে যখন ঢুকবেন, তার ডান দিকে পড়ে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। তার ডান দিকে শুয়ে আছেন পৃথিবীর বিখ্যাত মানুষ, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পাশে শুয়ে আছেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক শুয়ে রয়েছেন। তিনজন কবর শেষ। আপনি চলে যান তারও ডান দিকে, পূর্ব দিকে মুখ করে মসজিদ নববীর ডান দিকে, নাম হচ্ছে বাকিউল গারকাদ বা জান্নাতুল বাকি কবরস্থান। এই আগে ইনি বলছিলেন 10,000 সাহাবীর কবর আছে। এই মুমতাজুল ইসলাম দেখে এসেছি, এই 10-15 দিন আগে ওখান থেকে এসেছি। সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো আমাকে দেখলে দেখতে পারেন। 10,000 সাহাবীর কবর। যে রাস্তা দিয়ে ঢুকবেন, ঘুরে 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 যে রাস্তা দিয়ে বার হবেন, বার হবার বাম দিকে পৃথিবীর একজন দামি মানুষ, আশারে মুবাশশিরা, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি শুয়ে রয়েছেন বাম দিকে, বার হবার গেটের বাম দিকে। কবরের মাথার কাছে দেওয়া আছে শুধু চিহ্নিত করার জন্য ছোট্ট একটা পাথর। ফাঁকা জমিনে আসমানের তলাতে শুয়ে আছেন পৃথিবীর আশারে মুবাশশিরা, জান্নাতের 10 জন সার্টিফিকেট প্রাপ্তদের ভিতরে একজন, তার নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2, ওখান থেকে আপনি বদরে যান, ওহুদে যান। ওহুদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন নিরীহ সাহাবী শহীদ হয়েছিলেন ওহুদে। তার ভিতরে ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম হলো তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন মুসআব বিন উমাইর, ছিলেন আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম 70 জন সাহাবীর কবর উহুদ পাহাড়ের পাশেই দেওয়া রয়েছে, পাঁচিল দিয়ে শুধু ঘেরা আছে। একজনের কবরের উপরে কোনো চাদর নেই, লাল চাদর, সবুজ চাদর, কালো চাদর, একটা কিছু নেই। পৃথিবীর দামি মানুষরা ফাঁকা আসমানের তলায় শুয়ে আছে। আমি একথা শুধু বলেছি, তুমি এই পদ্ধতি পেলে কোথায় যে তোমার বাপের কবর মাজার করে তার উপরে ভালো করে ফুল দিয়ে চাদর দিয়ে ঢেকে দিয়েছো? পৃথিবীর দামি মানুষদের কবর ফাঁকা স্থানে পড়ে আছে, আর তোমার দাদু, তোমার বাপ, তোমার পীর, তোমার হুজুর এত সম্মান পায় কি করে? বলুন, এ কথা বাস্তব না অবাস্তব? কথা বলুন, হয় কি করে সাহস? এই কথা বলেছি বলে আমার নাম দিয়েছে পাগল, নবী বিশ্বাস করে না। কি বললাম বুঝলেন না? মানে সেই কাটা ঘায়ে লবণের ছিটা বলে। দেখবেন আমার বিরোধিতা পাবলিক কেউ করবে না, আমার বিরোধিতা করবে শুধু হুজুরেরা, আর কেউ নয়। যে কথা আপনাকে বলতে এসেছি সেটা হচ্ছে এই যে আমলে সলেহ, আমলে সলেহ, ভালো কাজ, এই ভালো কাজ কয়েকটা বলবো, আর প্রাইজ প্রাপ্ত কয়েকজন মানুষের ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। 1, আমল করার আগে, শিক্ষিত মানুষরা ভালো করে সব শুনুন, আপনাদের থেকে আমি অনেক জুনিয়র বয়সের দিক দিয়ে। আমার মায়ের হিসাব অনুযায়ী আমার 1990 সালে জন্ম হয়েছে। 1990 সালে, মানে আপনাদের ছেলেদের বয়সী হব হয়তো আমি, তাই না? তবে আমি কিছু পড়াশুনো করে এসে বলছি, একেবারে না পড়ে কিন্তু আমি বলছি না। আমল করার আগে 3টে জিনিস মাথায় রেখে আমল করতে হবে। কটা? কথা বলুন। 3টা। 1, বেদাত সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। 2, এই আমলের ভিতরে কোনো লৌকিকতা যেন না থাকে, অর্থাৎ রিয়া। 3, শিরক, আমলের ভিতরে যেন শিরকের কোনো গন্ধ না থাকে। 4, এই আমল কোথায় পেলেন তার দলিল লাগবে।
প্রমাণ লাগবে। এইবার আপনাকে একটা কথা বলছি, ভালো করে মাথায় ঢোকান। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে একজন অপরাধীকে ডাইরেক্ট ধরে বলবে না যে তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহ তাআলা ওই অপরাধীর বাম হাতে একটা খাতা বা একটা বই দিয়ে বলবে, এই পড়ো অপরাধী তুমি। অপরাধী তখন বইটা খুলে পড়ে বলবে, উই বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার, এতে ছোট পাপও বাদ যায়নি, বড় পাপও বাদ যায়নি, আমি এত যা কিছু করেছি, রাতের অন্ধকারে গোপনে ফোনে কথা বলেছি সেটাও তো লেখা আছে, কারো জমি ফাঁকি দিয়ে দিয়েছি সেটাও তো লেখা আছে, মাদ্রাসার 10 টাকা মেরে দিয়েছি, ওরে বাবা সেটাও তো লেখা আছে, কোনো মেয়ের দিকে আরে আরে দেখেছি, ওরে বাবা সেটাও তো লেখা আছে, একটাও ছোট বড় পাপ কিছুই বাদ যায়নি। তার মানে বোঝা গেল আল্লাহ পর্যন্ত নিজে একটা মানুষকে অপরাধী প্রমাণ করার জন্য নিজের দলিল পেশ করবেন। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ পর্যন্ত একজন অপরাধীকে অপরাধী প্রমাণ করার জন্য দলিল পেশ করতে গিয়ে বলবেন, এই পড়ো, তোমার বই তুমি পড়ো, আমলনামা পড়ো। এটা শুনেছেন কি শোনেননি যে আমলনামা দেওয়া হবে? তাহলে আমলনামা দিয়ে আল্লাহ পর্যন্ত বলবে অমুক অমুক জায়গাতে অমুক অমুক পাপ তুমি করেছ। আর হুজুর বক্তব্য রাখতেছে, শুধু বলছে অমুক কেতাবে লেখা আছে। কোন কেতাবে নাম বলো, কোন কেতাবে লেখা আছে? বলছে অমুক হুজুর বলেছে। কোন হুজুর বলেছে? কোন হুজুরের কথা ইসলাম চলবে না? একজন মানুষের কথা ইসলাম চলবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কোনো অপশন নেই, কোনো অপশন নেই দ্বিতীয়। সারা জীবন বলেছে যে আমার হুজুর বলেছে, আমার অলি বলেছে, আমার অমুক বলেছে, তমুক বলেছে। তোমার হুজুরের কোন দিয়ে দাম দিয়ে ইসলাম চলবে না। একজন মানুষের কথা দিয়ে ইসলাম চলবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। তার মানে এই দুটো অপশন বাদ দিয়ে দ্বিতীয় তৃতীয় যদি কোনো অপশন গ্রহণ করেন, আপনার একটা আমল আর থাকবে না, সব আমল বাতিল। কিছু বুঝতে পারছেন? মগজে ঢুকছে? ঢুকছে তো? ঢুকছে। ইবাদত করার আগে কটা জিনিস মাথায় রাখতে হবে? 4টা। 1, বেদাত কাকে বলে? 2, ইবাদতে রিয়া হচ্ছে কিনা? 3, ইবাদতে শিরকের গন্ধ আছে কিনা? 4, ইবাদতের দলিল আছে কিনা? 4টে জিনিস আপনাকে একটু একটু করে ব্যাখ্যা করে দিই, বুঝতে সুবিধা হবে। 1, বেদাত কাকে বলে? বেদাত ওই সমস্ত কাজ বা ওই সমস্ত আমল যেটা মানুষ করে নেকির উদ্দেশ্যে। বোঝার চেষ্টা করুন, বেদাত ওই সমস্ত আমল যেটা মানুষ করে নেকির উদ্দেশ্যে, অথচ সেটা হাদিসে নাই, কোরআনে নাই, সাহাবীদের থেকে প্রমাণ নাই, কারো থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না, এর নাম বেদাত। কি বলছি বুঝতে পারছেন? এর নাম কি? বেদাত। কিছু কিছু আমল আছে যে আমলগুলো আমি তো আজ পর্যন্ত কোনো জায়গায় খুঁজে পাইনি। আমি কোন তদন্ত করছি না, এখন আমার গাড়ির ডিগ্গিটা আপনি চেক করুন, 2-5 হাজার টাকার বই ভরা আছে এখনই গাড়িতে। এখান থেকে কলকাতা যাই, 24 ঘন্টা বই পড়তেই আছি, 24 ঘন্টা জ্ঞানের জন্য বই পড়তেই আছি। দেখি কোথাও আমার ভুল হচ্ছে কিনা, দেখি আমি সঠিক আছি কিনা। তাতে করে দেখতে পাচ্ছি আমাদের দেশের মাটিতে ভুয়া আমল আছে হাজার হাজার, যেগুলো ইসলামে নাই। আল্লাহু আকবার। বেদাত মারাত্মক ভয়ঙ্কর একটি পাপ। কত ভয়ঙ্কর পাপ দেখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বেদাতকারীর ভ্রষ্টতা ভিতরে আছে, আর প্রত্যেক পথ ভ্রষ্টতাকারী থাকার জায়গা জাহান্নাম। আগে একটা কথা বলেছি, নবী যে কথা বলেনি ও কথা যদি কেউ বলে থাকার জায়গা জাহান্নাম। আর নবী যেটা করেনি বা করতে বলেনি ওটা যদি কেউ নবীর নাম নিয়ে করে, তার থাকার জায়গা জাহান্নাম। এবার আপনাকে একটা কোরআনের আয়াত বলি,
এখানে তো আলেম ওলামা আছে, অনেক হাফেজ সাহেবরা আছেন। একটা যদি চুল চেরা এদিক ওদিক কথা বলি তাহলে আমাকে এখনই ধরবে, কারণ আমি একাই যে বুঝি তা নয়, এখানে সব বড় বড় মানুষের আছে। আল্লাহ পবিত্র আল কোরআনে কি বলছেন? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে করতে নাসিবা তারা ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, তারপরেও তাদেরকে টেনে হিচড়ে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। বলুন এরা কারা? এরা কারা? আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমল করবে, আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপরেও আল্লাহ বলছে হিচড়ে তাদেরকে জাহান্নামে ঢোকানো হবে। বলুন এরা কারা? কারা এরা? এই হচ্ছে সেই লোক, সেই আমলকারী যে আমল করেছে কিন্তু তার আমল করার পরেও আমল বাতিল হয়ে গেছে বেদাতের কারণে। একটা কথা মাথায় রেখে দেন, একটা হাদিসের অংশ আপনাকে বলি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একটা লোক মসজিদের ভিতরে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, এই তুমি সালাত আদায় করেছো? তখন লোকটি বলছেন, আল্লাহর নবী আমি করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, নিজে চোখে দেখেছেন যে লোকটা সালাত আদায় করছে, অর্থাৎ নামাজ পড়ছে। তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তুমি নামাজ পড়েছো? লোকটা বলছে পড়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না তুমি নামাজ পড়োনি। দেখেছেন নবী, তারপরেও বলছে না তুমি নামাজ পড়োনি। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন, তুমি নামাজ পড়েছো, মোটামুটি পড়েছো, তবু একটা কথা হতো। আল্লাহ নবী অস্বীকার করে দিচ্ছেন তুমি নামাজ পড়োনি। লোকটা আবার গেল, আবার গিয়ে 2 রাকাত সালাত আদায় করলো, 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তুমি নামাজ পড়েছো? লোকটা বলছেন হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ আদায় করোনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতা তুমি করেছো, মোটামুটি করেছো, 100 নেকির জায়গায় 50টা নেকি পাবে। তুমি রুকু করেছো, রুকুটা আমার মতো হয়নি, এই জন্য তুমি নেকি 25টা পাবে। একথা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নীল জিরো করে দিয়ে লোকটাকে বললেন তোমার নামাজ তুমি পড়োনি। অথচ নবীজি দেখলেন কেন একথা বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝাতে চাইছেন, হে লোক তুমি শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে নামাজ পড়েছি তোমার সেই পদ্ধতিতে নামাজ হয়নি, এই কারণে নেকি তো পাবে না, তোমার সালাত মসজিদ থেকে বার হবে না, কবুল হওয়া তো দূরের কথা। তার মানে কি বুঝলেন আপনি? হ্যাঁ, ইবাদতে যদি 19-20 অনুপরিমাণ এদিক ওদিক যদি হয়ে যায়, ইবাদত বাতিল, খুব বাতিল। তারপরে শিরক, পৃথিবীতে যত পাপ আছে এর থেকে আর কোনো বড় পাপ নেই। সব থেকে পৃথিবীতে পাপের জগতে বড় পাপ, তার নাম কি? শিরক। শিরকের বাংলাটা শুধু একটু শুনে যান। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। বুঝাতে পেরেছি? আল্লাহর যে ক্ষমতা আছে, পৃথিবীর ওই ক্ষমতা অন্য কারো আছে, এটা মনে করা শিরক। রুজির মালিক কে? কথা বলুন, জোরে বলুন, কে? আল্লাহ। দোকানদারকে দেখতে পাচ্ছি দোকান খোলার সময়তে দরজার সাইডে বড় একটা তাবিজ ল্যামিনেশন করে লাগানো আছে, আছে না? দোকানদারকে আবার দেখছি প্রথম বউনি কাস্টমার মাল নিতে গেছে, বলছে এখন মাল হবে না। বলছে কেন? বলছে এখনো ধূপ জ্বালানো হয়নি। ধূপ তোমার কি করতে পারে? হ্যাঁ, ও তো গোবর আর মাটি দিয়ে কাঠের গুঁড়ো দিয়ে তৈরি করে। ও তোমার দোকানের লস লাভ কিছু বুঝে? কিছু বুঝে? শিরক। ড্রাইভার সাহেবরা দেখবেন গাড়ি চালাতে চালাতে সামনে দিয়ে বিড়াল চলে গেছে, কাক করে ব্রেক মেরে দিল, প্যাসেঞ্জার মরে যাক তবুও ভালো, বিড়াল চলে গেছে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। এই ঘটনা ঘটে কি ঘটে না? শিরক। ও বিড়াল ও 10 পয়সাও দাম নেই, ও তোমার কি উপকার করতে পারে?
অমুক গাছে গিয়ে পেটে বাচ্চা হয় না বলে মেয়েরা অনেক মাজারে দেখতে পাওয়া যায়, বাচ্চা হয় না পেটে, গাছে গিয়ে ইট বাঁধছে। বলছে গাছে ইট বাঁধছো কেন? তা পীর সাহেব আবার বলছে গাছে ইট বাঁধলে গাছের ডাল ইটের ভারীতে যত ঝুলবে ওর বইয়ের পেট তত বাড়বে। এসব মোবাইলে দেখি আমি, কি বলছি বুঝতে পারছেন না? তা ওই গাছের বট গাছের যদি সব ছেলে দুনিয়ার বট গাছে যদি থাকে, তাই তো, তাহলে আমাদের মমতা ব্যানার্জি তো ওই বট গাছটা নিয়ে কলকাতা হসপিটাল সব ভেঙে দিয়ে ওইটাই তো পুজো করতে পারতো সারা জীবন, আর লোকে ছেলে হতো। আর বিয়ে করারই বা কি দরকার, বট গাছই তো সব ছেলে। কি বলছি বুঝতে পারছেন না? শিরক। বাচ্চা কে দিতে পারে? কে? আল্লাহ। সুস্থ অসুস্থ মালিক কে? আল্লাহ। ওষুধ খাবেন এটা সুন্নত, চিকিৎসা করাবেন এটা সুন্নত। আরে আমি তো জানি যে আপেল আঙ্গুর বেদানা খেলে উপকার হয়। এখন কারো যদি কেউ যদি মনে করে বড় একটা আপেল গলায় বেঁধে ঘুরবো, আচ্ছা বলুন তো এতে কোনো উপকার হবে? হবে? হবে না। কোরআন মাজিদ পড়লে উপকার হয়। আয়াতুল কুরসি পড়ুন আপনি শিফা পাবেন, সূরা ফাতিহা পড়ুন আপনি শিফা পাবেন, 4 কুল পড়ুন, মুআব্বিজাতাইন, অসুস্থকে ঝাড়ফুঁক করুন, আপনি ভালো হয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ও পড়া বাদ দিয়ে সস্তায় সস্তায় 10 টাকা দিয়ে তাবিজ নিয়ে বগলে বেঁধে ঘুরছে। কি বলছি বুঝতে পারছেন না? পড়ুন, পড়লে লোক সারবে, বাঁধলে লোক সারবে না। লাল সুতো, ইয়াং ছেলে, হ্যাঁ ইয়াং ছেলে, ও বিড়াল দেখলে ভয় পায়, ওর মা নাম রেখেছে মুজাহিদ। কি বলছি বুঝতে পারছেন না? বিড়াল ছানা দেখলে ভয় করে, নাম মুজাহিদ। আবার হাতে দেখছি লাল সুতো পড়ে আছে, বলছে কি ব্যাপার? বলছি 4-5টা দেখে এলাম, একটাও শালা পছন্দ হয় না, মনে হয় কেউ কিছু করেছে। ঘটনা ঘটে কি ঘটে না? বলছি তাও পছন্দ হচ্ছে না, মনে হয় কেউ কিছু করেছে। ওই জন্য আমার মা অমুক জায়গা থেকে লাল সুতো বেঁধে এনে দিয়েছে, এবার যেখানেই দেখতে যাবে এক চান্সে পছন্দ। এই 50,000 বছর আগে লেখা আছে তোমার সঙ্গে কার বিয়ে হবে। কত বছর আগে? 50,000 বছর আগে। পৃথিবী সৃষ্টি হবার, তুমি সৃষ্টি হবার 50,000 বছর আগে লেখা আছে তুমি কত টাকার মালিক হবে। এই মমতাজুল ইসলাম বক্তব্যতে আজকে আসবো এই ডেটে, এটা 50,000 বছর আগে লেখা ছিল। এর নাম কি? তকদীর। আমার ডান দিকে বসে থাকবেন এই যে মানুষটি, 50,000 বছর আগে এটা লেখা ছিল, তাই না? এর নাম তকদীর। আমি এখানে এসে গোস্ত দিয়ে ভাত খাবো, 50,000 বছর আগে লেখা ছিল। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, লাল সুতো বেঁধে তোমার পরের মেয়ে নিজের হয়ে যাবে, এটা ভাবলে কি করে? 50,000 বছর আগে যদি টেঁড়া যদি ফিট করা থাকে, ওই টেঁড়াই পাবে। খুব রূপসী যদি ফিট করা থাকে, খুব রূপসী পাবে। বেঠে যদি ফিট করা থাকে, বেঠেই পাবে। লম্বা যদি ফিট করা থাকে, লম্বাই পাবে। কালো ধলো যদি ফিট করা থাকে, কালোই পাবে, ধলোই পাবে, কোনো পরিবর্তন হবে না। শিরক মারাত্মক বড় পাপ।